السلام عليكم ورحمة الله. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. যখন দেখবে ইসলামের বিজয়, তখন দলে দলে লোকজন এই দিকে প্রবেশ করবে ইসলামের মধ্যে। আল্লাহ তাআলার মেহেরবানি, আজকে বাংলাদেশের আনাচে কানাচে যে 15 দিন ব্যাপী ইসলামের দাওয়াত চলল, সেই দাওয়াত মানুষের কাছে, মানুষের কানে পৌঁছার পরে আলহামদুলিল্লাহ দলে দলে লোকজন যোগদান করছে ইসলামের দিকে, ইসলামের মধ্যে। সম্মানিত ভাইরা, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক বলছেন, তার কথা থেকে তার কথা বেশি মূল্যবান যিনি লোকদেরকে ইসলামের দিকে, আল্লাহর দিকে ডাকেন এবং বলেন যে আমি আনুগত্যশীল অর্থাৎ মুসলমান। এই ডাকটা দেওয়ার কোন পরিবেশ ছিল না। আমরা চেষ্টা করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, কিন্তু আমাদেরকে যে সমস্ত উপাধি দিয়েছে, আমাদের যে সমস্ত গালি দিয়েছে, যে সমস্ত অপরাধের কথা বলেছে, সেই সকল অপরাধের সাথে জামাত ইসলামের লোকের কোন সম্পর্ক ছিল না। অথচ মানে এমন করেছে যে ওই চোর বাটপার বদমাইশ ফেরেববাজ তাই দুঃশাসনের জাতাকল চালিয়ে ভালো মানুষ, সত্য মানুষ, সঠিক পথের মানুষকে শাস্তি দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরিবেশ দিয়েছেন যেখানে ইসলামের কথা বলতে হবে। আজকে ওই লোকদেরকে প্রতিহত করতে হবে যারা সত্যের আজ হত্যা করে, মিথ্যাচারী খারাই কেউ সত্য সাধক বুক খুলে আজ জানাই। আজকে ইমানদার মুসলমান বুক খুলে দাঁড়িয়েছে। প্রতিরোধ করতে হবে যারা ইসলামের বিপক্ষে অপপ্রচার করে এবং ইসলামকে অবদমিত করবার জন্য চেষ্টা করে। আজকের বাংলাদেশে এমন লোক আছে, ওই প্রেতাত্মা আছে তাদের, যারা জালেম শাহী জুলুম করেছে, তাদের প্রেতাত্মা ঘরে ঘরে রয়েছে, তাদের প্রেতাত্মা অফিস আদালতে আছে। তারা এখন চাচ্ছে যে তাদের কেউ এখানে আসুক এবং দুঃশাসন করুক, আর সেই সুযোগ তারা লাভ করুক। এইটা করতে দেওয়া যাবে না। আজকে সময় এসেছে ইমানের পথে চলে আল্লাহর রাজি খুশি অর্জনের জন্য কাজ করে দিতে হবে। কিন্তু এখনো ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র এখনো চলছে দেশে এবং বিদেশে। আমাদের কাজ হবে এই সময়ে সত্যের পথে, আলোর পথে, ইসলামের পথে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে অবিরাম কাজ চালানো। এইখানে আল্লাহ তাআলা বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। এই চেষ্টায় অবিরত থাকতে হবে, অবিরামভাবে এই চেষ্টা চালানোর দরকার, চালাতে হবে। আমরা সেই চেষ্টা চালাচ্ছি। ইসলাম তার প্রথম এবং প্রধান কাজ, নবী রাসূলুল্লাহ এসে যে কাজটি করেছেন সেটি হচ্ছে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত, এই কাজে